আপনারা জানেন যে জামালপুরের 5টি আসন, জামালপুরের 5টি আসনে আমরা 5টি আসনেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি 180 দিনের একটা প্রোগ্রাম হাতে নিয়েছেন। এই দেশটি ফ্যাসিবাদের কবল থেকে উদ্ধার করার জন্য যা যা করণীয় তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী হিসাবে। আমরা যারা সরকারে রয়েছি তাদেরকে নিয়েও প্রতিনিয়ত তিনি দিন রাত পরিশ্রম করছেন যাতে করে এই ভঙ্গুর রাষ্ট্রকে আমরা আবার বিনির্মাণ করতে পারি। এবং প্রত্যেকটি আমাদের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সারা বাংলাদেশে তাদের সঙ্গেও তিনি মত বিনিময় করবেন। সম্ভবত মার্চের প্রথম সপ্তাহ থেকেই সকলকে তিনি নিজেই নির্দেশনা দেবেন, আমাদেরকেও নির্দেশনা দিবেন কিভাবে আমরা দেশটাকে আবার পুনর্গঠন করতে পারি, বিনির্মাণ করতে পারি। এয়ারপোর্টের আমাদের অনেকগুলি এয়ারপোর্ট ইতিমধ্যে বন্ধ রয়েছে, বিগত সরকার এগুলিকে বন্ধ করে দিয়েছে নানান কারণে, আমি উল্লেখ নাই করলাম। আমাদের বিশেষ করে ঠাকুরগাঁ, নীলফামারী, বগুড়া এগুলি একদম চালু এয়ারপোর্ট ছিল, সেগুলিকে বন্ধ করে রাখা হয়েছে। এগুলিকে রিস্টার্ট করবো আমরা, তারপরে নতুন পরিকল্পনা হাতে নিলে যদি নতুন কোন এয়ারপোর্ট কোন বিভাগে হয় তাহলে ময়মনসিংহ হবে, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি ইনশাআল্লাহ। সাংবাদিক নাজিম হত্যার ব্যাপারে আপনারা জানেন যে আমি নিজে যখন হত্যা হয়েছে আমি তার বাড়িতে নিজে এসেছি, তখন আওয়ামী লীগের সময় ছিল, ফ্যাসিবাদের আমল ছিল। তারপরে আমরা ভয় ভীতি উপেক্ষা করে আমি এবং তথ্যমন্ত্রী, বর্তমান তথ্যমন্ত্রী, আমরা দুজন এসেছিলাম, তার বাড়ি পর্যন্ত গিয়েছি, আমরা অনুদান দিয়েছি এবং তাদের বিচারটা যাতে ত্বরান্বিত করা হয় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ তখনই করেছিলাম। এটা স্থবির হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এখন আমরা এটাকে সড়ক করি। যেহেতু আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব আমার খুবই ঘনিষ্ঠ, আমরা এটাকে তড়িৎ গতিতে সাংবাদিকদের স্বার্থে এমন দৃষ্টান্তমূলক একটা বিচার যাতে হয় যাতে আর কোন সাংবাদিককে এই ধরনের মৃত্যুর ভুলে ঢলে পড়তে না হয়, এটা আপনাদের আমি কথা দিতে পারি।